এর মধ্যে এমন কিছু আছে যা আমি পছন্দ করি না। কি পছন্দ হয় না? মিষ্টির সসের মধ্যে মাছ মনে হচ্ছে। ওখানে বিনামূল্যে খাবার বলে কিছু নেই। আমরা এই পাশাকে চিনি না, সে আমাদের এখানে নিমন্ত্রণ করলো কেন? সম্ভবত সে আমাদের খ্যাতির কথা শুনেছে এবং পুরস্কার দিতে চায়। অথবা সে আমাদের জীবন ঝুঁকিপূর্ণ করতে চায় এবং পুরস্কার স্বরূপ কিছু কাজ করে অঙ্গচ্ছেদ করতে চায়। আমি কি সবসময় প্রাপ্ত উপহারের খুঁত বের করার চেষ্টা প্রত্যাখ্যান করি? আমাদের অতীতটা ভালোভাবে ভেবে দেখা উচিত। ওই যে আমাদের উত্তর আসছে। অভিনন্দন এবং আনন্দের জোয়ার। আমি পাশা। আমি সিনবাদ, আর এরা আমার নাবিক। ভূমিকার প্রয়োজন নেই সিনবাদ। তুমি এবং তোমার নাবিকদের সমুদ্র ভ্রমণের সাফল্যের কথা সবাই জানে। তোমাদের নানাবিধ প্রশংসার বন্দনা করা হয়। অনেক ধন্যবাদ। তা ঠিক, তুমি একজন বিখ্যাত লোক। এখন কিছু খেয়ে নাও। আমি তোমাদের আমন্ত্রণ জানিয়েছি তোমাদের খ্যাতির প্রসার ঘটানোর একটা সুযোগ দিতে। তোমরা কি সাহস পাও? আমি চাই তোমরা আমার জন্য কিছু নিয়ে এসো। ইসেল অফ ব্লিস থেকে সেই সুরিলা তরবারি। প্রয়োজন হলে তোমার জন্য চাঁদ আর কয়েকটা তারাও আনতে হবে। তাহলে তুমি সব শুনেছো? জাদুর বিবরণীতে এগুলো কাল্পনিক। 50 বছর পর পর এমন একটা ইচ্ছা পোষণ হয়। সফল হতে গিয়ে শত শত ইচ্ছার মৃত্যু হয়। তোমার কোনো ইচ্ছে থাকলে বলো। আমার প্রয়োজন শুধু তরবারিটা। এটা এক ধরনের মূল্যবান কিছু, কারো কাছে হয়তো অমূল্য। তুমি তো শুধু তরবারিটা চাও এবং আমরা তা পূরণ করব। এটাই তো আমি বলছি। নিজেদের মধ্যে আলাপ করে নাও। খেয়ে নাও, খেয়ে নাও। ডিমডিমকে আমরা কি অভিশাপ মুক্ত করতে পারবো? আইলের উপরে কোনো প্রকার জাদু কাজ করে না। আমাদের জন্য ভূতপ্রেত ডাকি না, আমি নিজেরাই যথেষ্ট। আমি মনে করি ঝুঁকি নেওয়া ভালো। বেঁচে গেছে। আমরা যাব। ইজলা বিলিসের দূরত্বটা সামুদ্রিক নকশার মধ্যে নেই, যেটার সাথে আমি পরিচিত। ওখানে কেউ যাবে কি করে? আমি একটা মানচিত্র কিনতে পারতাম। মানচিত্র কোথায় আছে? এখানেই আছে, জীবন্ত মানচিত্র। এ হচ্ছে ক্যাপ্টেন অ্যালেনা। ক্যাপ্টেন? কোন জাহাজের? ইসেল অফ ব্লিস থেকে দূরে দুর্ঘটনায় আমার জাহাজ হারিয়ে গিয়েছিল। আমার সব নাবিক সহ ডুবে গিয়েছিল, শুধু আমি বেঁচে গিয়েছিলাম। আমরা ব্যথিত। আমার বিনিয়োগে ক্যাপ্টেন অ্যালেনা হবে তোমাদের পরামর্শদাতা এবং অভিভাবক। যেটা তোমার জন্য এতই ঝুঁকিপূর্ণ, তার জন্য তুমি এত চেষ্টা করছো কেন? সে তার সামান্য ভাগ্যের জন্যই এই চেষ্টা করছে। সে আর আমি তার পারিশ্রমিকের বিষয় স্থির করেছি। সে অর্ধেক নিয়েও নিয়েছে, বাকি অর্ধেকও দেওয়া হবে তরবারিটা আমার হাতে আসার পর। নোমাডকে স্বাগতম। সব খ্যাতি তো আমারই। পরবর্তী জোয়ারের উপর আমরা ছেড়ে দিলাম। আমি সেখানে থাকবো। তুমি যদি কিছু মনে না করো, আমাদের জাহাজটা মেরামত করতে হবে। এটা ওখানে নেবে ক্যাপ্টেন, তোমার নতুন জাহাজ। আমি তোমাকে বলেছিলাম আমি এটা ঘটাবো। তুমি এতই ভাগ্যবান যে আমি তোমার উপকার করতে সম্মত হয়েছি। হ্যাঁ, উপকারই করেছো। বাকি কাজটা নিজেই করব। আমি উদার হতে পারি, কিন্তু নির্বোধ না। তোমার একজন প্রহরী দরকার। তৎপর থাকো তোমরা। সন্ধ্যার আগে আমি এখান থেকে চলে যেতে চাই। ফিরোজি টাপটা দিয়ে কি করবে? অ্যালেনা সত্যি একটা কিছু, তাই না? হ্যাঁ, যা আমাদের বিশ্বাস করা ঠিক নয়। সে তার নাবিক আর জাহাজ হারিয়েছিল মেভ। আমি একমাত্র তাকে সাদর সম্ভাষণ জানাতে চাই। হ্যাঁ, মনে হচ্ছে তুমি একটা সুযোগ পেতে চলেছ। সে জাহাজে আসছে। মিভ, এটা কি তোমার একটা পূর্বাভাস? একমাত্র ডারমোট আমার সাথে একমত। সাবধান ডুবার! জাহাজে স্বাগতম। তোমার আর কোনো পোশাক আছে? বলতে গেলে আমার কিছু অপ্রয়োজনীয় ব্যাগেজ আছে। এই লোকগুলো এখানে কেন? ওটা পাশার ব্যাপার, আমার না। আসলে তার বিনিয়োগের ক্ষেত্রে সে আমাদের কাউকেই বিশ্বাস করে না। ওরা কি নাবিক? ওদের কি নাবিক মনে হয়? মুহূর্তের মধ্যে বিশ্বাসঘাতকতা করতে পারে। আচ্ছা,
আমি তো তাদের কাজ গ্রহণ করিনি। আমরা ওদের কাজে ইস্তফা দেব। তুমি নেমে যাও খেয়ালি পোশাকধারী। বাসা আমাদের থাকতে বলেছে। ভালো, তুমি যদি এদিকে অগ্রসর হও তাহলে আমাকে ওই পথটাই বেছে নিতে হবে। ওই! ঠিক আছে, আমরা কঠোর পথই বেছে নিলাম। না, ওর ক্ষতি করো না। তোমার জায়গায় আমি হলে আমি সাঁতার কাটতাম। যেতে হবে, তাই তো? নোঙর তোলো, যাত্রা শুরু করো। পরবর্তী বিরতি ইসেল অফ ব্লিস। উইন্ডম্যানদের ধরো, সৌভাগ্য আমাদের সাথে আছে। যাত্রা করার জন্য দিনটা খুবই ভালো। কখনো ভালো না। এটা নাম কি দিয়েছো? একটা মজার বালতি। দেখো, আমি ভাবছি জাহাজের সাথে সংযুক্ত ফিডার লাইন দিয়ে সমুদ্রের বাড়তি পানি ছেঁকে ফেলবো। বাল্ব সিস্টেমের মাধ্যমে আমি এই বালতি দিয়ে পানি ছেঁকে ফেলতে সমর্থ হব, ভিতরের বাইরের। আচ্ছা, তাতে মজার কি হলো বলো তো? এই যে পানি কমানোর একটা চমৎকার অনুভূতি। এটা কি সহজ হবে না যদি তোমাকে দড়ি দিয়ে বেঁধে জাহাজের পিছনে ফেলে দিই কিছুক্ষণের জন্য? আসলেই না, আরামের ব্যাপারটা নিজেদেরই আসলে তৈরি করে নিতে হয়। দেখো, প্রথমে আমি ভেতরে পানি ঢোকার বাল্বটা খুলব, তারপর বাইরেরটা খুলব। প্রত্যেক সৃষ্টির মধ্যেই কিছু না কিছু করার থাকে। ফিরোজ, আমি তোমাকে বলতে চাই সমুদ্রের পানি সমুদ্রেই থাক, জাহাজকে ডুবিয়ে দিও না, বুঝলে? ঠিক আছে, তাই হবে। তুমি তাহলে তুরাগকে পরাজিত করেছিলে? শিরোচ্ছেদটা স্তিনবাদী করেছিল। এটা ছিল একটা যৌথ সাফল্য, আমাদের অন্যান্য সমুদ্র যাত্রার মতোই। তুমি কি তোমার ক্যাবিনই থাকবে? হ্যাঁ, থাকবো। আর দুবার আমাকে পুরো জাহাজটা ঘুরে ফিরে দেখালো। সুন্দর একটা জাহাজ তোমাদের। ঝড়ের মধ্যে কেমন করে চলবে? গভীর সমুদ্রে আর কোনো সামুদ্রিক জাহাজ নেই। তবে তার প্রয়োজন পড়বে। যতক্ষণ আমি ইসেল অফ ব্লিসে পৌঁছাচ্ছি আমার শুধু জাহাজের কথাই মনে হচ্ছে। এখন তো সেখানে শুধু মাছ সাঁতার কাটছে। মাফ করে দিও। তুমি কি মনে করো তার সঙ্গী দরকার? বলার অপেক্ষা রাখে না। ডারমট কোথায়? সে ওখানে কি করছে? ডারমট ঘড়ি টাঙাচ্ছে।
আমারই মতো এটাকে খুব আনন্দদায়ক ভ্রমণ বলে মনে করছে না। রাতের লাল আকাশ। নাবিকরা খুশি। আমি গতিপথ ঠিক করে দিয়েছি, দক্ষিণ দক্ষিণ পশ্চিম, যেমন তুমি প্রস্তাব করেছো। প্রস্তাব করিনি, আদেশ দিয়েছি। দুঃখিত, এটা অভ্যাসবশত। আচ্ছা, তুমি এখানে? আমি অবাক হব যদি তুমি রাতে যাও। এখনো না, আমি ভাবছি আমরা একসঙ্গে আকাশে চাঁদ দেখব। নিশ্চয়ই। সে বড় হয়েছে, সে নিজেই নিজেকে দেখে রাখবে। যদিও তারার দিকে তাকিয়ে থাকা লোকেরা তাদের উল্লেখিত বিষয় হারিয়ে ফেলবে। যে অন্ধকার সমুদ্রকে ঢেকে দেয়, এক্ষুনি আসো আমার দিকে। সবাই সাবধান, কিছু একটা ধরে থাকো। ব্যাস, আর অন্ধকারের প্রয়োজন নেই। ডোবার, গঙ্গার, নাবিক আর ক্ষয়ক্ষতি পরীক্ষা করো। বিস্ময়কর! চাঁদ এবং তারার মধ্যে কি হয়েছিল? তোমার অনুমান আমার মতোই। আমরা কোথায় এসেছি? সতর্কতার প্রয়োজন নেই, আমরা তো রাতভর সময়ের অপর পারেই যাত্রা করেছি। এটা ইসল অফ ব্লিসের প্রবেশ পথ। কিন্তু তারকারাজি ছাড়া আমরা তো ভ্রমণ করতে পারবো না। আমাদের গতিপথের দিকে আস্থা রাখতে হবে। পারবে না? সূর্যকে তোমার বাঁদিকে রাখো। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর নাবিক? হামিদ হারিয়ে গেছে, পানির মধ্যে তার কোনো চিহ্ন নেই। হতেই পারে না, কোনোভাবে এখন আমরা আর পিছন ফিরে তাকাবো না। ঝড়টা তারই কাজ। তুমি বলতে চাও সে দিন ও রাত্রিকে নিয়ন্ত্রণ করে? ঠিক সেটাই আমি বলছি, নিয়ন্ত্রণ করায় সে বেশ দক্ষ। তবে আমি এটা বিশ্বাস করি না, কিছুতেই না। ওই মহিলাটা শয়তান, এবং তার শয়তানি শুরু হয়েছে। মাঝরাতে সূর্য কিরণ দিচ্ছে, সম্পূর্ণ জাদুবিদ্যা। মিভ, তুমি যাও, একটু ঘুমিয়ে নাও। ও ডুবারকেই জাদু করেছে। আমি ওর সাথে কথা বলবো। এখন বাজ পাখি মতো পর্যবেক্ষণ করব। দুটো বাজ পাখি বানাবো। ডোবার, আমাকে হালের বার ধরতে বলছো? না, এটা কথার কথা। একটু অন্তরে অন্তরে, ভাইয়ে ভাইয়ে। একেই তো বলে ভাই। আচ্ছা, তোমার অন্তরটা কেমন ভাই? এটা অ্যালেনের মতো, তাই না? মিফ তোমার উপর কাজ করছে। তোমাকে স্বীকার করতেই হবে, আমরা তার সম্বন্ধে বেশি কিছু জানি না। আমি বুঝি যা আমি অনুভব করি। কেমন?
তার সাথে থাকতে পছন্দ করি, তার সাথে বেশি বেশি থাকতে চাই। খারাপ হয়ে গেছে, হ্যাঁ? ভয় পাচ্ছ? সাবধানে থেকো। এসো রঙ্গার, চেষ্টা করো। আমি ভিতর বাইরের ধাঁধা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটা সম্পূর্ণ নিরাপদ, এটা বিপজ্জনক নয়, এটা তেজোদ্দীপ্ত। মেঘ, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে। তুমি বালতিটা নিয়ে আরাম করো। ফিরোজ, আমার হাতে সময় নেই। তোমার এবং রঙ্গার সাহায্য প্রয়োজন আমার। অবশ্যই, কি প্রয়োজন? আমি কি তোমাকে একটু কিছু ব্যাখ্যা করতে পারি? কিসের? আমার সর্বশেষ আবিষ্কার, মজার বালতি। আমি তোমাকে তেজোদ্দীপ্ত অভিজ্ঞতার অঙ্গীকার করছি। ঠিক আছে রঙ্গার? তবে কত দেরি হবে? এই 2-1 মুহূর্ত, যতক্ষণ না অবশ্য তুমি একটা নিছক অলিক আনন্দের অনুভূতি পাও। আমি বর্তমানে 2-1টা পরিবর্তন ঘটাতে চাচ্ছি চাপ নিয়ন্ত্রণের জন্য। এই যে, হ্যালো। এটা ভিতরের বাল্ব আর এটা বাইরের বাল্ব। তুমি দেখো। কি অদ্ভুত, সূর্য তার উজ্জ্বল্য হারাচ্ছে। আমার কিছুক্ষণ শুয়ে থাকতে হবে মনে হচ্ছে। আশা করি তুমি ভালো আছো। না, দরকার হলে আমি তোমাকে কিছু ওষুধ দিতে না পারি। না, আমি ভালো হয়ে যাব। তাতে কোনো অসুবিধা নেই। রঙ্গার, যাও তুমি। না, আমার একটু বিশ্রামের দরকার। আচ্ছা, তোমাদের দুজনের হয়েছেটা কি? কালো জাদু। আমাকে দেখতে হবে। তুমি এখানে কি করছো? তোমাকে খুঁজছি। আচ্ছা, কৌতূহলী বিড়াল মেরেছে। আমার পথ থেকে সরে দাঁড়াও। তরবারি বের করতে কষ্ট হবে না? সেটা আমরা দেখব। এখন আমার পথ থেকে সরে দাঁড়াও। প্লিশ স্প্ল্যাশ। যে কাউকে জলে পড়ার সময় হয়ে এসেছে। বিকি বিকি, সমুদ্র তোমাকে উদরস্থ করবে। সিনবাদ, আমাদের কথা বলা দরকার। আমরা আক্রান্ত হতে চলেছি। আমার হাত ধরো। আমার হাত ধরো, মিভ, মিভ। না, না, মিভ, মিভ। ভালো, আমরা প্রফুল্ল হয়ে উঠি আবারও। আমাদের ইজেল অফ ব্লিসের কাছাকাছি যেতে হবে। এক অজানা শক্তি আমার জাহাজকে আঘাত করেছে। একমাত্র আমাদেরটাই উল্টে দিয়েছিল। ভয় হচ্ছে মিভের মারাত্মক কিছু একটা হয়েছে। আমরা তাকে খুঁজে নেব। না পাওয়া পর্যন্ত আমরা ওকে খুঁজতে থাকবো। তুমি কি তাকে দেখেছো? তাহলে তুমি এখানে কি করছো? ওখানে ফিরে যাও এবং নজর রাখো। সে ক্লান্ত হয়ে পড়েছে। যদি সে ওখানে যায়, সে ফিরে নাও আসতে পারে।
সে তাকে সতর্ক করতে চেষ্টা করছে। মাফ করো রানমোট। আমাদের যেতেই হবে। একবার তরবারির অবস্থা জানতে পারলে তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে। বিশ্বাস করো, তরবারি আমরা পাবোই। আমি তাকে দেখেছি, জাহাজের দক্ষিণ দিকে সংকেত নেই। ওদিকে তাকাও, দেখতে পাচ্ছ? রঙ্গার, জাহাজে দক্ষিণ দিকে সমস্যা। শক্ত কাজ। হ্যালো, আবার দেখা হয়ে খুশি হলাম। সে বেশ বড় জাদুকর। হ্যাঁ, খুব চালাক। আমি আমার ঘরে থাকছি। মিম, আমরা সে ভেবেছিলাম কোথায়? সে তার ঘরে আছে। তুমি কি নিশ্চিত? সে তো বলল সেখানেই যাচ্ছে। দুবার ও কালো জাদুবিদ্যা অনুশীলন করছে। সে এখানে তরবারি পেতে আমাদের প্রলোভিত করছে। ও তার শক্তি দিয়ে যা করছে তা ভাবতে আমার ঘৃণা হয়। আমি পেয়ে যাব। এলেনা, সে ওখানে নেই, সে অদৃশ্য হয়ে গেছে। আমি জানি সে কোথায় আছে। কোথায়? ইসেল অফ ব্লিস। এখন আমার জাদু অস্বীকার করো? তবে একবার তোমাকে পেলে আমিও শক্তিশালী হয়ে যাব। গম্বুজের দিকে যাও ডোবার। আমি ডারমোরকে সামনের দিকে পাঠাচ্ছি। ওই শব্দের দিকে মাটির উপর দিয়ে আমরা দ্রুত যাই। তুমি কি নিশ্চিত সে এখানে আছে? হ্যাঁ, এখানেই আছে। আর ঠিক আমারই মতো ও তার ক্ষমতার ব্যবহার ছাড়াই আছে। হয়তো কোনোভাবে সে চলে গেছে। সে তো বেপরোয়া হয়ে উঠছে। দুবার ও খুবই শক্তিশালী, যার অর্থ হলো সে অনেক আগে থেকে জাদুবিদ্যা শিখেছে। আর যখন সে প্রদর্শন করেছে, সুযোগ দিয়েছে, সে আমাদের মেরে ফেলবে। চলো বড় ভাই। তৃণক্ষেত্র পার হতেই হবে। এটা কি রঙ্গার? ওকে বাধা দাও। তুমি এখানে কি করছো? এই ছেলে, তুমি আমাদের অনুসরণ করছো কেন? তোমার শেষ হয়েছে? আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা বলো, তোমার বাবা মা কোথায়? তুমি কি জানো সুরেলা তরবারিটা কোথায়? সুরেলা, শুনতে পাচ্ছ? আমার ধারণা সে মনে হয় কিছুই শুনতে পাচ্ছে না। সে তো কালা।
আর সবাই কোথায়? বাইরে এসো, আমরা তোমাদের ক্ষতি করব না, শপথ করছি। তোমরা শুনতে পাচ্ছ? বের হয়ে এসো। ওরা শুনতে পাচ্ছে না, ওরা সবাই কালা। লক্ষ্য করেছো গান বন্ধ হয়ে গেছে? প্রায় সন্ধ্যাবেলা এরকম হয়। তুমি কি ওদের বুঝতে পারো? কিছু কিছু। ওরা আমাদেরকে তরবারির কাছে নিয়ে যেতে পারবে? ওরা পারবে না। কারণ এই তরবারি ওদের দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। এর বাজনা বছরের পর বছর ধরে ওদেরকে কালা করে রেখেছে এবং ওদের ভাগ্যকে দয়ের উপর রেখে দিয়েছে। আগন্তুকরা ওদের ফসল পদদলিত করে এবং ওদের খ্যাতি নষ্ট করে একবার এই সুখকর জায়গায় এনে দেয় যেখানে আছে শুধু ভীতি আর কষ্ট। আর এই অশুভ কাজের বাহক যেমন অ্যালেনা। সিয়ারি সিয়ারি, অগ্নিশিখা আমার দিকে জ্বলে ওঠো। ক্ষমতা ছাড়া আমি একেবারে অর্থহীন। ফিরে যাও। দুবার বলে মনে হচ্ছে। ফিরোজ, উঠে পড়ো। দুবার। এইদিকে। তুমি সুস্থ তো? কি হয়েছে? সাপটা আমাকে কামড় দিয়েছিল। এটা কেমন ফিরোজ? এত তাড়াতাড়ি বলা খুব শক্ত। এটা হয়তো বিষধর সাপ না, তবে এই দূষিত ক্ষতটা অন্যরূপ ধারণ করতে পারে। ও কিছু না, আমি বলেছি আমি ভালো আছি। অ্যালেনার আগেই ওই তরবারি আমাদের পেতে হবে। চলো আমরা ওটা নিয়ে নেই। সে আমাদের সাহায্যকারী হতে চায়। না, ও খুব সাংঘাতিক। সেও জানে সাংঘাতিক। সে আমাদের তাড়াতাড়ি নিয়ে যেতে চায়। ওখানে অ্যালেনাকে পরাস্ত করার এটাই একমাত্র উপায়। নিয়ে চলো। গান করো, আমার ইচ্ছা মতো একটা গান করো। কি সাংঘাতিক দৃশ্য। দুবার। আমি ঠিক আছি, আমি হোঁচট খেয়েছি। এটা তো বিষ। ওহ, আমি বানাতে পারি, বিশ্বাস করো। এসো, আমি চাই তুমি এখানে থাকো, ওখানে যেও না, ঠিক আছে?
চলো যাই। এখন তোমাকে বসে আনতে হবে। এই পথে। দর্শনার্থী এসেছে, অর্থাৎ বর্তমানের মতো আর সুযোগ হয় না। ডোবার! কি হয়েছে? পানি, এটা স্পর্শ করা যাবে না, এটা মাংস দগ্ধ করে দেবে। এটা এক ধরনের অ্যাসিড হবে। তোমার চাতুরি ব্যর্থ, তাই না? আমাদের সময় নেই। ফিরোজ, কিভাবে আমরা ওটা পেতে পারি বলো তো? যে পদার্থটা তরবারিকে আঁকড়ে আছে এটা যদি পৃথক করা যায় তাহলে কেউ একজন পার হয়ে তরবারিটা ধরতে পারবে। এটা অ্যাসিডের মধ্যে পড়ে যাবার আগেই। রঙ্গার, তুমি কি ওটা পৃথক করতে পারবে তোমার যে কোনো একটা ছোরা দিয়ে? তুমি ছোরাটা মারলে আমি দৌড় দিয়ে ঝাঁপ দেবো। ছোড়াটা ঠিকই গেছে। প্রবেশ পথ বন্ধ। ওই পদার্থের কেরামতি, তুমি ওটাকে পৃথক করতে পারবে না। আমার মনে হয় না তুমি সফল হবে যদি তুমি তরবারির ভার যোগ করো। যদি আমরা তরবারিটাকে পড়ে যেতে দিই তাহলে আমি সফল হব। যদি আমরা সফল হতে পারি এখান থেকে বের হবার ব্যাপারে। আমরা বের হতে পারবো। একবার ইচ্ছা পূরণ হলেই জাদুকে নিয়ন্ত্রণ করা তরবারি শক্তি শেষ হয়ে যাবে। আমি ভাবছি এর একটা যুক্তি আছে যে আগুনের চক্রটাই হচ্ছে রক্ষা কবচ। কি ইঙ্গিত দেয়? পদার্থটা যদি তরবারির সাথে আটকানো থাকে তাহলে ওখানে কিছু একটার সাথে ওটা আটকানো আছে। আর যদি ওই কিছু একটা মুক্ত করা যায় তাহলে তরবারিটা পড়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে কেউ ওখানে উঠবে কি করে? ডারমোট পারবে। হয়তো পারবে। আমরা সুযোগ নেব। সাবধান ডারমোট, আমার কাছে চলে এসো। ঠিক আছে, সে তোমাকে সংকেত দিলে তুমি আমাকে সংকেত দেবে। আমি তোমাকে অন্যদিকে ধরবো। ডোবার, আমার দরকার হবে না। আমি তোমাকে আদেশ করছি না, আমি তোমাকে বলছি। ছোট ভাই, সে প্রায় পেরে গেছে। এখন সাবাস। ডোবার, ওটা আমার কাছে নিয়ে এসো, ওটা দিয়ে আমি আমাদের সব সমস্যার সমাধান করব। তুমি বরাবরই আমাদের সমস্যা হয়ে আছো। ধন্যবাদ। আমি চাই ডোবার বেঁচে উঠুক। না, মূর্খ কোথাকার! তাই চেয়েছিলাম, অভিলাষ দিয়ে তরবারি শক্তি নষ্ট করতে। এবং আমাকেও তাই করতে চেয়েছিলে। এখন আমরা দেখব তুমি কার পক্ষে। তুমি এখনো কিছুই দেখোনি। তরবারিটা আমাকে দাও, ওটার এখনো শক্তি আছে। আমরা যাচ্ছি এবং তরবারি তোমারই থাকলো। না, আমাকে অস্বীকার করার জন্যই তোমরা সবাই মরবে। রঙ্গা, ওকে বাধা দাও। ওটা দাও, ওটা আমাকে দাও। আমাকে না দিলে ডুবার নিমজ্জিত হবে ওই অ্যাসিডের মধ্যে। ডুবারের মর্মান্তিক মৃত্যু ডোবার! হবে। দেখো,
তোমার কেমন লাগছে? ভাগ্য ভালো, তোমাদের সবাইকে আবার ফিরে পেলাম।